আমরা খুব কষ্ট করে আমরা রংপুর থেকে আসছি বা আমরা সাপোর্টার হিসেবে আসছি আমরা আজকে খেলা দেখার জন্য। তা আসি দেখি যে টিকিট কাউন্টারে যায়, দেখি টিকিট কাউন্টারে টিকিট নাই। দেখি তো শুনি যে ব্ল্যাকে টিকিট কিনে ফেলছে। আবার দালাল চক্ররা বলে যে 200 টাকার টিকিট 1500 টাকা চাই, 3000 4000 চাই। আমরা কি সামর্থ্যের মধ্যে আমাদের কুলায় না ভাই? 200 টাকার টিকিটে খেলা দেখবো, 300 টাকার টিকিটে আমাদের সামর্থ্যের মধ্যে থাকে। এরা যদি এই টিকিটের দাম যদি এইখানে আপনার 1500 হয়, 2000 টাকা হয়, আমরা কিভাবে দেখবো? আমরা সাপোর্টার হিসেবে এটা আমাদের একটা দুঃখজনক কথা। তারা ব্ল্যাকে টিকিট কিনবে কিনা আমাকে খেলা দেখতে দেবে না, এটার মতো আর হয় না। আমাকে রংপুরের ম্যাচ আমরা চাই যেন আমরা রংপুরের যারা সাপোর্টার আছি আমরা খেলা দেখতে চাই, তারা যেন টিকিটের সহযোগিতার ব্যবস্থা করে দেয় এবং এই দুর্নীতি থেকে যেন তারা এটা বাদ দিয়ে দেয়। ঢাকা ক্যাপিটালসের সাপোর্টার করি আমরা, অবশ্যই ঢাকা ক্যাপিটালস খেলা প্রথম দেখবো, তারপর দেখবো আমরা পশ্চিম বরিশালের খেলা। এই উদ্দেশ্য নিয়ে আসছি আমরা ময়মনসিংহ থেকে, অনেক দূর থেকে আসছি। প্রায় সকালে 4টার দিকে আমরা রওনা দিছি, সে 1টার দিকে এখন মিরপুর। তো এখন একটা বিষয়, যে দুঃখের বিষয়, আমরা সবাই জানি আগের থেকে যে টিকিট সাথে সাথে সংগ্রহ করা যায়, কথা হয়েছে সব কিছু জানি, সাথে সাথে টিকিট সংগ্রহ হয়। স্বাধীন রাষ্ট্র আমরা পাইছিলাম কিন্তু টিকিট পাই নাই, এটা একটা আক্ষেপ। প্রায় 6 ঘন্টা জার্নি করে আসছি আজকে এখানে। আমি কার কাছে দাবি জানালে এটা সংশোধন হবে ভাই? দেখেন আপনার এত দূর থেকে আসার পরেও মাঠের বাইরে আমরা মোবাইলে খেলা দেখতে হয়। আক্ষেপ কি ভিতর খুললে তো দেখানো যায়, তো আক্ষেপটা কি এটা বুঝতে পারবেন। মাঠের বাইরে এসে মোবাইলে খেলা দেখার পরিস্থিতিটা কতটুকু এটা তো আপনি জানেন, নিজেই জানেন। আমার দাবি যে ব্ল্যাকে কোনো টিকিট না যাইতো, যারা আছে দূর দূরান্ত থেকে আপনি লাইনে কারে টিকিট যে আমরা সংগ্রহ করতে পারি, এটা আমরা বিসিবির কাছে আমরা দাবি। আমরা তো অনেক কাউন্টারের সামনে হই হুল্লা করলাম, টিকিট কেন পাই না, আমরা বড় স্লোগান করছি অনেকেই, তো লাভ তো দেখতেছি না। এটা যদি আপনি বিসিবির কাছে পৌঁছে, তাহলে আমরা তার কাছে একটা আবেদন করব যে আমরা যে ব্ল্যাকে টিকিট না দেন, দূর দূরান্ত থেকে আসলে মানুষ কষ্ট করে একটা আশা নিয়ে আসে যে মিরপুর স্টেডিয়াম খেলা দেখবে, আমরা একটা আবদার জানাবো বিসিবির কাছে যে আমরা হাতে যেন টিকিট পাই। নেক্সট টাইমে যে আমরা প্রথমে আসছি জানি না, কিন্তু নেক্সট টাইমে যে এগুলো না হয় এটা একটা জোর আবেদন জানাচ্ছি। আমরা ঢাকার ক্যানিগঞ্জ থেকে আসছি, দুঃখিত আজকে এত দূর থেকে আসিয়াও আপনার মানে টিকিটের মানে মাঠ কিন্তু পুরাই খালি, মাঠ খালি। তারপরে মনে করেন যে প্রথম গেটেও মানে দেখলাম মানুষ দাঁড়ায় রয়েছে, দ্বিতীয় গেটে দাঁড়ায় রয়েছে, মানে প্রত্যেকটা গেটের মধ্যে মানুষ দাঁড়িয়ে রয়েছে, কিন্তু মানে মাঠ খালি থাকা পর্যন্ত থাকা অবস্থায়ও আমরা টিকিট পাচ্ছি না। মানে আমরা বুঝতেছি না, মানে এদিক দিয়ে তাকালে দেখা যায় মানুষ দাঁড়ায় থাকে, এদিক দিয়ে তাকালে দেখা যায় মানুষ দাঁড়ায় থাকে, মানে মানুষ একদমই সাধারণভাবে দাঁড়ায় রয়েছে, কোনো নেই। মানে যে মানে দলটারে সাপোর্ট করার জন্য আসছে, মানে সেই দলটার খেলাটা দেখতে পারতেছে না। টিকিট আছে কিনা জানি না, মানে মাঠে কিন্তু একদম দর্শক নেই। প্রতিটা সিট অনুযায়ী প্রতিটা টিকিট থাকার কথা, কিন্তু একটা টিকিটও নেই। আমি মানে এইটুকু জানতে চাচ্ছি বাংলাদেশ বিসিবি বোর্ড মানে ওনারা কি করতেছে? ওনারা কি ক্রিকেট খেলা মানে আনন্দ দিচ্ছে নাকি, না আমাদেরকে একটা বিনোদন প্রিমিয়ার লিগ বানিয়ে দিচ্ছে? আমরা বুঝতেছি না ভাই, এইটুকুই আমার মানে জানার জন্য আর কি বিসিবির কাছে। পুরান ঢাকা চক বাজার থেকে আইছি। খুব দুঃখজনক বিষয় এটাই যে এত দূর থেকে এসেও প্রিয় দল বরিশালের খেলা দেখতে পারতেছি না। কারণ হলো গেলাই খালি, কিন্তু টিকিটের সংকট। আমরা চাই যে ব্যাংকে টিকিট হোক, সবাই টিকিট পাক, সবাই খেলা দেখতে পারে, ঠিক আছে। এভাবে ব্ল্যাকে টিকিট বিক্রি করা হয়, 200 টাকা টিকিট 1000 1200 টাকা, তাও পাওয়া যাচ্ছে না। আমরা চাই যে সবাই টিকিট পায়, সবাই খেলা দেখুক। আর বরিশালের জন্য শুভকামনা, ইনশাল্লাহ বরিশাল জিতবে।